পুজো পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন বনগাঁ শহর মানেই দুর্গোৎসব ঐতিহ্যবাহী। ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের মধ্যে নাম রাখে বনগাঁ শহরের দুর্গোৎসব। তো আপনারা দেখতে থাকবেন। আমি বনগাঁ স্টেশন থেকে এই যে আমি ওভারব্রিজের উপরে উঠে পড়লাম। আপনারা যারা বনগাঁ শহরে আসতে চান তো অবশ্যই এইভাবে বনগাঁ স্টেশন আসবেন। স্টেশনে আসার বনগাঁ জংশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে শিরা দুর্গোৎসব আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা জানেন ঐতিহ্যবাহী বনগাঁ শহর তথা ওয়েস্ট বেঙ্গলের সেরা নাম রাখে দুর্গোৎসবে। এই যে আমি ওভারব্রিজের উঠে পড়লাম। দিনের বেলা এখানে অনেক মানুষের সমাগম থাকে, লক্ষ লক্ষ লোকের যাতায়াত থাকে। তো আমি বেছে নিলাম বনগাঁ শহর পরিক্রমা করতে গেলে। এই যে দেখুন এইটা ওভারব্রিজ। আমি ওভারব্রিজের উপর থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমি একবার বাইরে বেরিয়ে পড়বো এই ওভারব্রিজের ওপর থেকে। তো আপনারা যারা বনগাঁ শহরে আসতে চান অবশ্যই বনগাঁ স্টেশন থেকে ওভারব্রিজ হয়ে এইভাবে আসতে পারেন। তো দেখতে থাকুন। তো দেখুন আমি ওভারব্রিজ থেকে নেমে স্টেশন রোড থেকে, এটা সাহাপাড়ার দিকটা বলে না, এটা সাহাপাড়ার দিকটায় যে বড় একটা প্যান্ডেল বিগত বছর হয়ে থাকে। এই যে সামনেই এই দেখুন অপূর্ব লাইটিং, চন্দননগরের লাইটিং বনগাঁ শহরের সাজিয়ে তুলেছে। এই যে সামনে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, আমরা এই মণ্ডপে ঢুকবো। দেখুন কি দারুণ একটি মণ্ডপ তৈরি করেছে এখানে। সমস্ত বাচ্চাদের ক্যাডবেরি থেকে শুরু করে লজেন্স, চলো এই যে দেখুন এগুলো লজেন্স তৈরি করেছে, লজেন্স। এই যে কোঅর্ডিনেটও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি দারুণ একটি মণ্ডপ সজ্জায়। তো অপূর্ব হয়েছে, দেখে মনে হচ্ছে এই সুনামধন্য যে বনগাঁ শহরের যে ঐতিহ্য বনগাঁ শহরের তথা বনগাঁ দেখুন এখনো ঠাকুর এসে পৌঁছায়নি। অবশ্য কালকে ঠাকুর আসবে এখানে। তো আপনারা এই নিখুঁত যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব অপূর্ব অপূর্ব সাজে সজ্জিত হয়ে আছে। দেখুন দেখার মতো। এগুলো সমস্ত প্লাইবোর্ডের উপরে থার্মোকলের কাজ, সাথে লাইটিং আছে। তো এগুলো টোটাল ফেরি করা যে মনোভাব, সেই মনোভাবের উপরেই ফুটিয়ে তুলেছেন শিল্পী। এখানে আগামীকাল মা আসবেন। এই যে ওপরের কাজটা দেখুন। তো আপনারা জানেন
বনগাঁ শহর ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের মধ্যে নাম রাখেন দুর্গা উৎসবে বনগাঁ সেরা। তো আপনারা দেখতে থাকুন। মা এখনো এসে পৌঁছাননি, আগামীকাল অবশ্যই আসবেন। তো দেখুন, অস্বাভাবিক ভালো লাগা, নিখুঁতভাবে সাজিয়ে তুলেছেন। অবশ্য বাচ্চাদের লজেন্স থেকে শুরু করে ক্যাডবেরি জাতীয় এবং ফেরিয়াওয়ালাদের যে মনোভাব সেই টাইপের ফুটিয়ে তুলেছেন মণ্ডপ সজ্জায়। সত্যিই ভালো লাগতে হবে, অফ্রন্ত ভালো লাগার। এই যে কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। আমরা স্টেশন রোড থেকে রামনগর রোডে উঠে পড়লাম। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বারুরপল্লী স্পোর্টিং ক্লাব, বনগাঁর আর একটা ঐতিহ্যবাহী পুজো, অনেক বড় বাজেটের পুজো এটা। অবশ্যই মহিলা গঠিত এই পুজো। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন দারুণ লাইটিং। দারুণ দারুণ লাইটিং, দারুণ, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো লাইটিং। অবশ্যই চন্দননগর মানেই বনগাঁ শহর মনে হচ্ছে চন্দননগর লাইটিং। তো দেখতে পাচ্ছেন বনগাঁ শহরের আর একটা ঐতিহ্যবাহী যে দুর্গা উৎসব, বারুরপল্লী স্পোর্টিং ক্লাব। বনগাঁ শহরের আর একটা ঐতিহ্যবাহী পুজো, যেটা বারুরপল্লী ক্লাবের মহিলা পরিচালিত এই পুজো। দেখার মতো কারুকার্যে সাজিয়ে তুলেছেন। এটা টোটালি থার্মোকলের কাজ, প্লাইবোর্ডের উপরে থার্মোকলের কাজ। অফ্রন্ত ভালো লাগা যে তো আপনারা দেখছেন বনগাঁ শহরের ঐতিহ্যবাহী বারুরপল্লী ক্লাব। এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত ভালো লাগা একটি ঝাড়। চল চল চল। মহিলা পরিচালিত এই বারুরপল্লীর এবারের দুর্গোৎসব। মায়ের মুখটাও অস্বাভাবিক ভালো লাগা, খুব সুন্দর।
প্যান্ডেলের ভেতরটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এই তো নাইট টোটো পেট্রোলিং, ভালো দিনে নাইট পেট্রোলিং টোটোটা দিয়েছে জানো। তো বন্ধুরা দেখতে থাকুন কেমন লাগছে, অবশ্যই আমার তো পুরা ডিউটি, এই কারুকার্যগুলো দেখে নিন, দেখার মতো। লাইটিংগুলো দেখুন, রাস্তার দুধার দিয়ে যে সুন্দর সাজে সজ্জিত হয়েছে। বনগাঁ শহরের দুর্গা উৎসব মানেই একটা ঐতিহ্যবাহী বলে গণ্য করে মানুষের। সামনে আপনারা দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে গান্ধীপল্লী ক্লাব। আমরা ওখানে ঢুকে পড়ব। এই যে আমরা গান্ধীপল্লী থেকে ঢুকে পড়লাম। আপনারা জানেন এটা আমাদের ঢুকে পড়লো। আমরা আস্তে 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 গান্ধীপল্লী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন অস্বাভাবিক ভালো লাগা এই লাইটিং, চন্দননগরকেও হার মানিয়ে দেওয়ার মতো লাইটিং বনগাঁ শহরের। যে পুজো মণ্ডপ থেকে ঠাকুর এবং অবশ্যই লাইটিং। তো আমরা গান্ধীপল্লী অস্বাভাবিক ভালো লাগা প্যান্ডেল, আপনারা দেখতে থাকুন। যে কেদারনাথ বদ্রীনাথ দুই সাইডে যেভাবে আপনারা যারা বনগাঁ শহরে আসবেন অবশ্যই দেখতে পাচ্ছেন স্টেশন থেকে কিভাবে আসবেন এইসব। দেখুন কি দারুণ ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমরা একটি পাহাড়ের মধ্যে ঢুকে পড়ছি, পাহাড়ের গুহা। এত সুন্দর কারুকার্য দেখে মনে হচ্ছে, তবে এটা স্পঞ্জের উপরে মণ্ডপ সজ্জা কালারিং, থার্মোকলের কাজ অবশ্য দূর থেকে বোঝা যাচ্ছে না। তো অস্বাভাবিক ভালো লাগা, দেখুন যে মূর্তিগুলো।
অতুলনীয় ভালো লাগা মায়ের যে দুর্গা প্রতিমা। অবশ্য কাকে বাদ দিয়ে কাকে বলবো, সবাই সত্যি বনগাঁ শহরের ঐতিহ্যবাহী। তো আমি আবার বেরিয়ে পড়লাম, মনে হচ্ছে পাহাড়ের গুহা থেকে বেরাচ্ছি। তো অত্যন্ত ভালো লাগা বনগাঁ শহরের দুর্গোৎসব দেখতে গেলে আপনাদের অবশ্য আসতেই হবে গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। অত্যন্ত ভালো লাগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। এটা ডান হাতে চলে যাচ্ছে রামনগর রোড বারোটপল্লী ক্লাব। সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বনগাঁর আর একটা ঐতিহ্যবাহী দুর্গা পুজো কমিটি অভিযান সংঘ ক্লাব, যারা সত্যি প্রতিমার রূপ দেখে মানুষ অবাক হয়ে যায় এবং প্রতি বছরই প্রতিমারে দেখে মানুষ খুব গর্বিত হয়ে যায়। এবং এখন আমি ঢুকে পড়ছি বনগাঁর আর একটা ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ ক্লাব। বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ ক্লাব। তো আপনারা যারা আসতে চান অবশ্যই, না আসলে এগুলো সত্যি ভুল করবেন। কারণ বনগাঁ শহরের ঐতিহ্যবাহী যে পুজো মণ্ডপগুলো এবং প্রতিমা প্রতি বছর পুরস্কার পান, সেই ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ ক্লাব। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠে পড়ছি। আপনারা যারা আসবেন করছেন অবশ্যই আসতে হবে বনগাঁ শহরের প্রাণকেন্দ্রর সামনে বাটার মোড়। এই সেই ঐতিহ্যবাহী অভিযান সংঘ ক্লাব। জায়গার প্যাসেজ খুব কম, তা সত্ত্বেও এই অভিযান সংঘ ক্লাব বিগত দিনে অনেক নাম অর্জন করেছে। দেখুন কারুকার্য, দেখুন প্লাইবোর্ড দিয়ে তৈরি। এটা একটি ঘোড়ার পিঠে একটি পালকি রয়েছে, পালকি। যারা অবশ্য দেখতে চান, আমি আস্তে আস্তে ঢুকে পড়ব। আপনারা জানেন এই যে কাজগুলো দেখছেন, এগুলো মাটির খুঁড়ি দিয়ে টুনি বাল্ব লাগানো আছে। তো বনগাঁ শহরের সত্যি ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ ক্লাব। আমি আস্তে আস্তে মায়ের মণ্ডপের দিকে এগিয়ে চলেছি। এগুলো দেখুন
এগুলো মাটির খড়ি দিয়ে তৈরি হয়েছে এগুলো। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে, যারা ভাবছেন যে বনগাঁ শহরে আসবেন কি আসবেন না, অবশ্যই আসতে হবে। সুন্দর পুজো দেখতে গেলে বনগাঁ শহরের ঐতিহ্যবাহী ক্লাব প্রতি বছর নাম অর্জন করেন। অবশ্যই ঝাড়বাতি থেকে শুরু করে, ঝাড়বাতির উপরে যেটা আছে মাটির পুরি দিয়ে তৈরি, পুরি বাল্ব দিয়ে। তো অবশ্যই দেখুন মায়ের মূর্তি। আমাকে দাও। এখানে দেখতেই পাচ্ছেন অস্বাভাবিক ভালো লাগা, যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মায়ের প্রতি। তো আমি আস্তে আস্তে তো আপনারা দেখতে থাকুন বনগাঁ শহরের ঐতিহ্যবাহী যে পুজো পরিক্রমা। বনগাঁ শহর দুর্গা উৎসব মানেই ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের মধ্যে নাম রাখে বনগাঁ শহর দুর্গা উৎসব। তো মেন বড় বাজেটের যে পুজোগুলো অবশ্যই আপনাদের দেখতে গেলে অবশ্যই আসতে হবে বনগাঁ শহরে। আচ্ছা থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বনগাঁ শহরের পাঠার মোড় হয়ে আমরা মতিগঞ্জের দিকে যাচ্ছি। এটা ইছামতি, সেই বিখ্যাত ইছামতি নদীর উপর দিয়ে যে নতুন ব্রিজ বলে, এটা বনগাঁ শহরের পাটার মোড় থেকে মতিগঞ্জে যাওয়ার যে ব্রিজ আমরা পার করলাম। সামনেই ঐতিহ্যবাহী আর একটা পুজো আয়রন গেট ক্লাব। তো আপনারা জানেন বনগাঁ শহরের সুনামধন্য ক্লাব আয়রন গেট ক্লাব। তো আমরা এই গেট দিয়ে ঢুকবো, চলো এই গেট দিয়ে ঢুকবো। সামনেই খুব নাম অর্জন করেছেন এই ক্লাব। পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা এবং লাইটিং, আলোকসজ্জা সবটাই এরা নাম অর্জন করে থাকে প্রতি বছর। তো আপনারা দেখতে থাকুন এই যে বনগাঁর আর একটা ঐতিহ্যবাহী যে আয়রন গেট ক্লাব। আমি এই যে এগিয়ে চলেছি। বিশাল হাইট, বিশাল আকার, বিশাল জায়গা নিয়ে প্যান্ডেল, অফুরন্ত ভালো লাগা, দেখার মতো। এখনো কাজ চলছে, অক্লান্ত পরিশ্রম করে কাজ চলছে। বিশাল হাইট এবং বিশাল বাজেটের যে বনগাঁ শহরের পূজা মণ্ডপগুলো, তার মধ্যে ঐতিহ্যবাহী আয়রন গেট ক্লাবের যে পুজো। এখনো কমপ্লিট হয়নি পুজো মণ্ডপ। মা অবশ্য দেখতেই পাচ্ছেন, দারুণ 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 অফুরন্ত ভালো লাগা মায়ের মূর্তি। দেখুন, দেখার মতো, বাপ রে বাপ। অবশ্যই বনগাঁ শহরে আসতে হবে। বনগাঁর ঐতিহ্যবাহী যে দুর্গা উৎসবগুলো, বড় বড় বাজেটের যে পুজোগুলো আপনারা অশোক দাস ব্লগে দেখতে পাবেন। এবং মণ্ডপ থেকে শুরু করে লাইটিং, বনগাঁ শহর তথা ওয়েস্ট বেঙ্গল তো বটেই, দেশের মধ্যে সেরা বনগাঁ শহর, সেই
সেই পুজো কমিটি আয়রন গেট ক্লাব। এখনো মণ্ডপ কমপ্লিট হয়নি। কমপ্লিট হবে তো দাদা? কাজ তো চলতে চেষ্টায় আছেন, তাই তো? বিশাল বড় বাজেট তো। হ্যাঁ, বৃষ্টির জন্য অসুবিধা হয়েছে। রাত দিন 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, তাই তো? তো দেখুন, বিশাল আকারের বিশাল বড় সাইজের প্যান্ডেল। তো দেখতে থাকুন বনগাঁ শহরের ঐতিহ্যবাহী ক্লাব আয়রন গেট ক্লাব। সামনে এই যে মায়া, এরাও প্রতিবার ভালোই প্যান্ডেল করেন। মা দুর্গার এদের জায়গাটা এক সময় খুব বড় ছিল, এখন আস্তে 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 জায়গাটা খুব সংকীর্ণ হয়ে গেছে। দাঁড়া ও চলো। তো আমরা ঘড়ির মোড়ের দিকে এগিয়ে চলেছি বনগাঁ শহরের। সামনেই আর একটা ঐতিহ্যবাহী পুজো। দাঁড়া, চায়না হতে উমা। তো দেখুন, এখনো মণ্ডপ কমপ্লিট হয়নি, বৃষ্টির জন্য খুব অসুবিধাই হয়ে। দেখুন, অস্বাভাবিক ভালো লাগা। এখনো মন্দির কমপ্লিট। এসবগুলো করো না ভিডিও। আচ্ছা আচ্ছা, এসবগুলো ভিডিও করো না। এখনো কমপ্লিট হয়নি অবশ্য, রাতারাতি কমপ্লিট হয়ে যাবে। এখনো হাতে 2 দিন টাইম আছে। যেগুলো হয়ে গেছে সেগুলো করো। চায়না হতে আমি উমা। তো দেখছেন আপনারা লেখাগুলো। দেখুন কি সুন্দর কারুকার্য ফুটিয়ে তুলেছে, ওই যে হাতগুলো। মায়ের মূর্তি দেখে নিন, অস্বাভাবিক ভালো লাগা। অবশ্যই বনগাঁ শহর তথা রাজ্যের মধ্যে সেরা নাম অর্জন করে থাকে। বনগাঁ শহরের উঠছে উঠছে, দেখো তো উঠছে উঠছে। হ্যাঁ চলো। বনগাঁ শহরের ঐতিহ্যবাহী সেই ঘড়ির মোড়, এই যে দেখছেন আমরা দাঁড়িয়ে আছি ঘড়ির মোড়ে। ওদিকে এই যে রাইব্রিজ, আমরা এখানে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। সামনে না আসলে অনেক কিছু মিস করবেন। বনগাঁ শহরের যে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলো বছরের পর বছর নাম রাখেন এনারা। সামনে আমরা এগিয়ে চলেছি। এগিয়ে চলো সংঘ ক্লাব। আপনারা লাইটিং থেকে শুরু করে আলোকসজ্জায় সুসজ্জিত এই ক্লাবের সমস্ত
লাইটিং থেকে প্যান্ডেল এবং প্রতিমা সবটাতেই নাম অর্জন করে থাকেন এবং খ্যাতনামা বনগাঁ শহরের মতিগঞ্জের এগিয়ে চলো সংঘ। সেই লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন, অস্বাভাবিক ভালো লাগার লাইটিং। এই যে সামনে মায়ের একটা মন্দির, তো আমরা এটা নিতাই দাস খ্যাতনামা সেই এগিয়ে চলো সংঘ। এবারের আকর্ষণ নীলকণ্ঠ। দেখুন অস্বাভাবিক ভালো লাগা এই প্যান্ডেল দেখে, দূর থেকে ছোট আকারে লাগলে অনেক বড়। বনগাঁ শহর, বনগাঁ মহকুমা তথা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষ সত্যি নাম রাখেন বনগাঁ শহরের দুর্গোৎসব এবং এই যে বড় বড় পুজো কমিটিগুলো, বড় বাজেটের যে পুজোগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। অবশ্যই অশোক দাস ব্লগ থেকে আপনারা জানেন, আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। তো বনগাঁ শহরে যারা আনন্দপ্রেমী মানুষ, আপনারা যারা বনগাঁ শহরের পুজো দেখতে চান অবশ্যই আসতে হবে। ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের মধ্যে নাম রাখে এই বনগাঁ শহর। বনগাঁ মহকুমা থেকে শুরু করে নাম অর্জন করে এসেছেন। আমি যে বাবা মহাদেব আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো টোটালি থার্মোকলের কাজ আছে, প্লাইউডের উপরে থার্মোকলের কাজ। তো দেখতে থাকুন, দারুণ ফুটিয়ে তুলেছেন, অস্বাভাবিক কারুকার্য এবং আলোকসজ্জায় সজ্জিত নিট অ্যান্ড ক্লিন যে প্যান্ডেলের মধ্যে অবশ্যই নাম অর্জন করে ফেলেছে অবশ্যই বনগাঁ শহরের, বনগাঁ মহকুমা তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা দুর্গা উৎসব। এগিয়ে চলো সংঘ আপনারা দেখছেন। বনগাঁ শহর থেকে শুরু করে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি মায়ের দেবী মূর্তি। অস্বাভাবিক ভালো লাগা, দারুণ কারুকার্য। বনগাঁ শহরের ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ ক্লাব। আপনারা জানেন প্রতিবারই এই ক্লাব নাম অর্জন করেছে। প্লাইবোর্ডের উপরে কাজ আপনারা দেখছেন, এখানে কাঁচের যে অফ্রন্ত কাজ ভালো লাগা।
এই জন্যই তো বনগাঁ শহর পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে নাম অর্জন করেছে বনগাঁ শহরের দুর্গা উৎসব কমিটি। অবশ্যই এই ধরনের কারুকার্য দেখতে গেলে বনগাঁ শহরে আসতেই হবে। এগিয়ে চলো সঙ্গে। বনগাঁ শহরে অবশ্যই আপনাদের আসতে হবেই। বনগাঁ শহরের দুর্গাপুজো না দেখলে মন ভরে না। অবশ্যই মন ভরার জন্য বনগাঁ শহরের দুর্গা উৎসব দেখতে হবে, প্যান্ডেল থেকে শুরু করে মায়ের প্রতিমা। এখানে একটা ঝর্ণার ব্যবস্থা আছে। তো মোদিগঞ্জ থেকে আবার নীলদর্পণের দিকে এই যে লাইট ব্রিজ পার করে দিকে এগিয়ে চলছি। আমাদের এবারের গন্তব্য অবশ্যই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। দর্পণ পরীক্ষাগৃহ, এটা ত্রিকোণ পার্ক, বনগাঁ শহরের প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী যে জায়গা। আপনারা অবশ্যই বনগাঁ শহরে আসবেন, কারণ না আসলে এই বনগাঁ শহরের যে লাইটিং থেকে শুরু করে এই যে আনন্দ আপনারা মিস করবেন। আমরা অবশ্যই এগিয়ে চলেছি বনগাঁর চাকদা বাস স্ট্যান্ড হয়ে। সামনে অবশ্যই সেই চির আকাঙ্ক্ষিত সেই প্যান্ডেল, যেটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। বনগাঁ শহরের সেরা দুর্গোৎসবের মধ্যে যেটা মেন আপনারা দেখলেন, অবশ্যই মনে রাখতে হবে, কমেন্ট করবেন যে কোনটা ভালো লাগলো বা কোন প্যান্ডেল ভালো লাগলো বা লাইটিং, আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দিকে এগিয়ে চলেছি। লাইটিং দেখুন, নিখুঁত কারুকার্যের অবাক করা আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছেন বনগাঁর আর একটা ঐতিহ্যবাহী ক্লাব, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, ওটা আরেকটু যাও দিয়ে ওখানে মন ভরিয়ে দেওয়ার মতো আমি অবশ্য ঢুকে পড়লাম বনগাঁর ঐতিহ্যবাহী যে ক্লাব, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব।
প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, বনগাঁ শহরের ঐতিহ্যবাহী ক্লাব। এই মাঠে আসলে অনেক খেলনা থেকে বাচ্চাদের নাগরদোলনা থেকে শুরু করে সবটাই পাওয়া যায়। এই সাইডে দেখছেন, আমি কিন্তু প্যান্ডেলের উপরে উঠে পড়লাম। এই যে দেখছেন প্রথম গেট এদিকে গেল, এরপরে দ্বিতীয় গেট ওখানে আটকে দেওয়া আছে, যার জন্য আমি ঢুকতে পারলাম না। তো আপনারা দেখুন, বিশাল প্যান্ডেল, বিশাল। এবারে মনে হচ্ছে চমক, সব থেকে বড় চমক প্রতাপগড় স্পোর্টিং ক্লাবেই মনে হয় সেরা শিরোপা অর্জন করে নেবে এবং জিতে নেবে বনগাঁ মহকুমার সেই প্রাইজ, যেটা এর আগেও অনেকবার এরা অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অবশ্যই দেখার মতো অস্বাভাবিক প্যান্ডেল, ভালো লাগার মতো। তো আপনারা দেখতে থাকুন। এবার লোহার কংক্রিট দিয়ে সিঁড়ি, তো দেখুন, দেখতে থাকুন। দেখার মতো মায়ের মূর্তি। বাহ, দারুণ দারুণ, দেখার মতো, না দেখলে ভুল করবেন। অবশ্যই বনগাঁ শহরের ঐতিহ্যবাহী ক্লাব প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আপনারা জানেন প্রতিবারেই চমক থাকে, ঝাড়বাতিতেও চমক রয়েছে। সাথে মায়ের মূর্তি, মা দুর্গা, দেখার মতো আলোকসজ্জা থেকে শুরু করে সুসজ্জিত হয়ে আছেন মা। দেখুন, অস্বাভাবিক কারুকার্য। বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব অবশ্যই অল ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের মধ্যে নাম করে থাকেন বনগাঁ মহকুমার, বনগাঁ শহরের দুর্দর্শক। প্যান্ডেল, লাইট, মাইক থেকে শুরু করে আলোকসজ্জা, মায়ের মূর্তি, সবটাই অতুলনীয়, ভালো লাগার মতো। তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা অশোক দাস ব্লগের সাথে। সেটা কিন্তু বনগাঁর দুর্গাপুজো, সেটা অনেকের জানা মধ্যে সেটা আছে। তো আজকে নাইটটি কেমন লাগে দুর্গাপুজো মণ্ডপ, বনগাঁ দেখানোর চেষ্টা করছি। বনগাঁ শহরের দুর্গোৎসব আপনাদের দেখতে গেলে অবশ্যই আসতে হবে। আপনারা জানেন যদি ভালো কিছু দেখতে হয় অবশ্যই বনগাঁ শহরে আসতে হবে। বনগাঁ শহরের অবশ্যই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। তো আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। বনগাঁ শহরে আসতে গেলে যে লোকেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। সত্যি মনে রাখার মতো ঐতিহ্যবাহী বনগাঁ শহরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। এবারে মনে হচ্ছে ফার্স্ট প্রাইজটা এরাই পাবে। দেখার মতো মণ্ডপ,
সুসজ্জিতভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে। আপনারা অবশ্যই আসবেন বনগাঁ শহরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। প্যান্ডেল থেকে লাইট মাইক থেকে শুরু করে আলোকসজ্জা সুসজ্জিতভাবে সেজে উঠেছে। বিশাল আকারের প্যান্ডেল, না দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে কী কারুকার্যের মধ্যে দিয়ে এই প্যান্ডেল। তাই অবশ্যই যদি ভালো লাগে অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সত্যি অস্বাভাবিক ভালো লাগা এই প্যান্ডেল, মনে রাখার মতো। যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাস্কর্য থেকে শুরু করে, কিভাবে পরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরেই বিজয়া, মনটা খুব খারাপ লাগবে। তাই এই সুন্দর কারুকার্যের মধ্যে দিয়েই প্যান্ডেল যখন খুলবে দেখতে সত্যি কান্না পেয়ে যাবে। ভালো লাগার একটি অন্যরকম উদাহরণ বনগাঁ শহরের সেরা দুর্গা উৎসব। বড় বড় কমিটির যে বাজেটের বড় বড় পুজোগুলো আপনাদের সামনে তুলে ধরলাম অশোক দাস ব্লগ থেকে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। এবারে আমি কালীবাড়ির দিকে এগিয়ে চলছি। দেখুন, এরই নাম বনগাঁ শহর। বনগাঁ শহরের সত্যিই মানুষ একবার আসলে, মানে অনেকে আত্মীয় বাড়িতে বেড়াতে আসলেও এই পুজো, এই মণ্ডপ, এই আলোকসজ্জা, এই ভালো লাগা, সত্যিই প্রাণের শহর বনগাঁ শহর। আমরা তো কোথাও গিয়ে থাকতে পারি না এই 5টা দিন। মনে হয় যে আমাদের প্রিয় শহর বনগাঁ শহর। আমাদের শহর ছাড়া আমরা কোনো মতেই বাইরের কথা ভাবতে পারি না। অবশ্যই লাইটিংগুলো দেখার মতো। কে কাকে ফেলে এগিয়ে চলবে, অবশ্যই দর্শক বলবে যে সত্যি কোনটা ভালো হয়েছে। ভালো সবগুলোই, লাইট মাইক, প্যান্ডেল থেকে শুরু করে মায়ের প্রতিমা, সবটাই ভালো লাগার মতো। বিচারক দেখবে, দেখে ভাববে যে সত্যি কাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দেওয়া যায়। আমি শেষ করব সামনে টোটালি ফিতের কাজে সুসজ্জিত হয়েছে এই প্যান্ডেল। আপনারা জানেন কালীবাড়ি বলাকা সংঘ স্পোর্টিং ক্লাব, দারুণ কারুকার্য, টোটালটা ফিতের কাজ। মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো কারুকার্য, সত্যি ভালো লাগতেই হবে। এরই নাম বনগাঁ শহর। বনগাঁ মহকুমার সেরা দুর্গোৎসব এবং খ্যাতনামা বনগাঁ দুর্গোৎসবে বনগাঁ শহরের যে মেন দুর্গোৎসবগুলো আপনারা দেখলেন, অবশ্যই অশোক দাস ব্লগের সাথে কমেন্ট করবেন কোনটা কেমন লাগলো। লাইট
আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল এবং মায়ের মূর্তি। তো অপূর্ব অপূর্ব ভালো লাগা, অপূর্ব ভালো লাগা। তো ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। অশোক দাস ব্লগের সাথে থাকার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং কোনটা কেমন লাগলো টোটাল বনগাঁ শহরের পরিক্রমায় অশোক দাস ব্লগ অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন।